হয়ে যাবেন। আহলে কোরআনরা হয় নাই? ওরা কোরআন মানে না? মানে তো, কিন্তু পরিপূর্ণ ওরা কোরআনও মানে না। কেন? কোরআনে এসেছে রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও। অনেকে আমাকে বলে যে আপনি মাঝে মধ্যে রসুলের নাম নেন কিন্তু দুরূদ পড়েন না। আচ্ছা বলেন তো, আমি এখন কি বললাম? রসুল তোমাদের যা দেয় তা নেও, কথাটা কার? আল্লাহর না? তা আল্লাহ দুরূদ পড়েন? তো অর্থের দিকে আপনাকে খেয়াল করে আপনাকে বুঝতে হবে যে আপনি দুরূদ পড়বেন কি পড়বেন না। যখন আপনি স্বাভাবিকভাবে আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আমরা দুরূদ পাঠ করব। কিন্তু যখন আল্লাহ বলবেন তখন আপনাকে আল্লাহ যেই কথাটা বলেছেন ওটাই আপনাকে বলতে হবে। এজন্য আজকে আমরা আলোচনা করব সুন্নাহ। এই সুন্নাহ শব্দের শুধুমাত্র অর্থ আপনাদের জানাবো। কি জানাবো আজকে? অর্থ। ইনশাআল্লাহ আমরা সামনের খুতবায় আরও অনেকগুলো বিষয় জানাবো। সুন্নাহ শব্দটা কিন্তু আরবি, আর এটা হচ্ছে একবচন শব্দ, আর বহুবচনে একে বলা হয় সুনানুন, সিন নুন নুন, সুনানুন মানে সুন্নাত সমূহ। প্রখ্যাত শব্দ বিশারদ মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থের ভিতরে মাফাতেহুল গাইবের মধ্যে এবং আরও অনেক তাফসিরের মধ্যে তিনি সুন্নাহ শব্দের 3টা উৎপত্তি স্থল এনেছেন, যে এই শব্দটা বের হয়েছে কোথায় থেকে। একটা উৎপত্তি তিনি দেখিয়েছেন, যেই শব্দটা এসেছে, সুন্নাহ শব্দটি ফাউলাতুন এর ওজনে মাফউলাতুন অর্থে ব্যবহার হয়। আর এর উৎপত্তি হলো আরবদের একটা উক্তি আছে, সান্নাল মাআ ইয়াসুন্নুহু, এখান থেকে। মানে আরবরা এখানে এই কথা বলা হয় যে যখন অবিরাম পানি প্রবাহিত করা হয়, মানে পানি অবিরাম প্রবাহিত হয় একাধারে, কোনো আঁকা বাঁকা কিচ্ছু নেই, মানে সুন্দরভাবে পানি প্রবাহিত হচ্ছে, কোনো ঢেউ নেই, কিছুই নেই, অবিরাম প্রবাহিত হচ্ছে, মানে সহজ এবং সরল, এইটা বোঝানোর জন্যে তারা এই শব্দটা ব্যবহার করেন। তার মানে সুন্নাহর একটা অর্থ তারা বলেন যে সহজ সরল, এটা বোঝানোর জন্য তারা ব্যবহার করেন। আর কিছু কিছু বিদ্বানগণ বলেন যে সুন্নাহ শব্দটা আরবদের আরেকটা উক্তি, সানান্তুন নাসলা ওয়া সিনানা আসুন্নুহু সান্নান ফাহুয়া মাসনুনুন, মানে এ কথা তখন বলা হয় যখন তরবারি এবং দাঁত উত্তম রূপে ঘষা মাজা করলে ধারালো হয় আর চোখা হয় আর ঝকঝকে হয়। মানে আপনি যখন একটা তরবারিকে ধার দেন তখন অনেক চোখা হয় না, অনেক ধারালো হয় না, এবং জং থাকলে জং ছেড়ে যায়, মানে চকচক করে। আপনি যখন দাঁত মাজেন তখন দাঁত চকচক করে, তার মানে ঘষা মাজা করে যেরকম দাঁত চকচক করা যায়, এইটাও একটা সুন্নাতের উৎপত্তি স্থল। আরেকজন বলেন যে সুন্নাহ শব্দের আরেকটা অর্থ হলো সান্নাল ইবিল, যে এই কথা বলা যখন ভালোভাবে উটকে যত্ন করা হয়। তার মানে আরেকজন বিদ্বান বলতেছেন যে যত্ন করার অর্থে সুন্নাহ শব্দের ব্যবহার হয়। এই জন্য ডক্টর নাসির বিন আব্দুল করিম আল আকল উনি বলেন যে আরবি ভাষায় সুন্নাহ শব্দটির উৎপত্তি হলো সান্না ইয়াসুন্নু সান্নান হতে। সান্না অর্থ বর্ণনা করা বলা হয়ে থাকে, সান্নাল আমরা বাইয়ানাহু মানে বিষয়টিকে বর্ণনা করা হয়েছে, তার মানে বর্ণনা করা, এটাকে বলা হয় সুন্নাহ। এই যে এই কয়েকটা অর্থ ফখরুদ্দিন রাজি তার তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে এনেছেন। এবার আমরা জানব সুন্নাহ শব্দের অর্থ। সুন্নাহ শব্দের আমি ঘাটাঘাটি করে 13টি অর্থ পেয়েছি। বলেন তো সুন্নাহ শব্দের কয়টা অর্থ? 13টা অর্থ। দেখবেন খুব মজার।
যখন সুন্নাহ শব্দটা শিখে যাবেন, বুঝবেন, তখন সুন্নাহ পালন করতে আপনাদের অনেক মজা লাগবে যে কোন সুন্নাহ কোথায় ব্যবহার করতে হয়। সুন্নাহ শব্দের 1 নম্বর অর্থ আসসিরা, আত-তরিকা, পথ এবং পদ্ধতি। এই পথ এবং পদ্ধতিকে বলা হয় সুন্নাহ। কিভাবে? হুজিয়াতুস সুন্নাহ একটা কিতাব, এই কিতাবের যেটা 45 নম্বর পৃষ্ঠার মধ্যে, যেটা 1407 হিজরিতে ছাপা হয়, একটা ডক্টর আব্দুল গনি আব্দুল খালেক এর লেখা সুন্নাহ সংক্রান্ত একটা কিতাব। এখানে তিনি বলেন, আস-সুন্নাহ আস-সিরা ওয়াত-তরিকা হাসানাতুন কানাত আও কবিহাতুন। সুন্নাহ শব্দের অর্থ হলো পথ, সুন্নাহ শব্দের অর্থ হলো পদ্ধতি। তা ভালো হতে পারে, খারাপও হতে পারে। যেমন মনে করেন একজন জিনা করতে গেল, তাহলে জিনা করতে একটা পথে সে গেল না, ওই পথটা কি ভালো? তাহলে ওই পথ, ওটাও সুন্নাহ। কিসের পথ, কিসের সুন্নাহ? জিনার সুন্নাহ, জিনার পথ। তার মানে যে কোনো পথকে, যে কোনো পদ্ধতিকে, যে কোনো মাধ্যমকে আরবিতে বলা হয় সুন্নাহ। এটা ভালো হতে পারে, মন্দও হতে পারে। এবার আপনি বলবেন যে সুন্নাহ কি আবার ভালো মন্দ হয়? দেখেন, আমরা যদি এই সম্পর্কে গবেষণা করতে যাই তাহলে সহিহ মুসলিমে একটা হাদিস পাবো, 1017 নম্বর হাদিস, এবং নাসাইর 2554, মুসনাদে আহমদ 19179, মিশকাত 210। এই কিতাবগুলোতে এই হাদিসটা আছে। আর মুসলিমের হাদিস একেবারে চকচকে সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফাউমিলা বিহা বাদাহু কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামে একটা ভালো নিয়ম চালু করলো, সে এর নেকি পাবে, এবং পরবর্তীতে যে সব লোক এই পন্থার অনুসরণ করবে তাদেরও নেকি সে পাবে। বলেন তো কিসের নেকি পাবে? মনে করেন আপনি একটা সুন্নাত চালু করলেন। যেমন মনে করেন আপনার এলাকায় মাগরিব এবং মাগরিবে আজান হয় না? আজানও হয়, একামতও হয়। আজান, একামত, তারপরে সলাত, ঠিক না? তাহলে আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সলাত আছে, অথচ কেউ জানেই না। তাহলে আপনি কি করলেন? আপনি একটা মসজিদের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখলেন যে মাগরিবের আজান দিল, তো 3-4 মিনিট একটু সময় দেয়, তখন আপনি 3-4 মিনিট ওই সময়ের মধ্যে আপনি 2 রাকাত সুন্নাত সলাত আদায় করলেন না বসে। তার মানে আপনি মসজিদে ঢুকলেন কিন্তু বসলেন না। কি করলেন? আপনি সলাতে দাঁড়ালেন, 2 রাকাত সলাত পড়লেন, তারপরে বসলেন, একামত হলো, আপনি একামতের সময় দাঁড়ালেন, সালাতের কাতার সোজা করলেন, এরপরে সলাত শেষ করলেন। তখন আপনাকে একটা লোক জিজ্ঞেস করলো যে ভাই, আপনি মাগরিবের আজানের পরে সালাত পড়লেন, এটা আবার কিসের সালাত? এরকম জিজ্ঞেস অনেকে করে না, যে মাগরিবের আজানের পরে তো সালাত নাই, তো আপনি আজানের পরে সালাত আদায় করলেন, এটা আবার কিসের সালাত? তখন আপনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত সালাত আছে, যে চায় তার জন্যে। কার জন্যে? যে চায়। এজন্য আমি চাচ্ছিলাম যে আমি 2 রাকাত সালাত আদায় করে রসুলের সুন্নাত আদায় করি। এই জন্য আমি, যেহেতু আজান এবং একামতের মাঝে 2 রাকাত সালাত আছে, তাই আমি 2 রাকাত সালাত আদায় করলাম। তখন ওই লোকটা কি করলো? পরের দিন এসে আর
কোনো কথা না বললে ওই মাগরিবের আজানের পরে একামতের আগে সেও 2 রাকাত সালাত আদায় করলো। তাহলে ফলে কি হলো, আপনি তো নেকি পেলেনই, আর সে যে সালাত আদায় করলো তার নেকি সে তো পেলই, আবার এক্সট্রা তার ওই নেকি আল্লাহ আপনাকে যোগ করে দিল। তার মানে আপনি একটা ভালো কাজ করলেন, তাই না? আবার দেখেন আরেকটা মাসালা শেখেন। আপনি মাগরিবের সময়ই মসজিদে ঢুকেছেন, মাগরিবের আজান হয়ে গেছে, এরপরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে পড়লো যে ব্যক্তি প্রত্যেক আজান এবং একামতের মাঝে 2 রাকাত সালাত আছে যে চায় তার জন্যে। তখন আপনি বললেন তাহলে আমি 2 রাকাত সালাত আদায় করি। আপনি সালাত আদায় করতে দাঁড়িয়ে গেছেন, 1 রাকাত পড়েছেন। কয় রাকাত পড়েছেন? 1 রাকাত। আর 1 রাকাত পড়তে পারেন নাই কেন? আর 1 রাকাতে উঠেছেন আর মুয়াজ্জিন ওইদিকে একামত দেওয়া শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিয়েছে। তখন আপনি কি করলেন? সালাত ছেড়ে দিলেন। এবার আপনি সালাত ছেড়ে দিয়ে আপনি সালাতে দাঁড়ালেন। তো পরের দিন ওই লোক আবার আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই ব্যাপারটা কি, এরকম তো কোনোদিন দেখি নাই। আমরা ফজরের সময় দেখি কত মানুষ আমরা মসজিদে সালাত আদায় করি, সুন্নাত শেষ না হওয়া পর্যন্ত, আমরা শেষ না করা পর্যন্ত জামাতেই দাঁড়াই না, আগে সুন্নাত শেষ করে তারপরে জামাতে দাঁড়ায়। আর আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজ ছেড়ে দিলেন কেন? তখন আপনি বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইজা উকিমাতিস সালাহ, যখন মানে একামত দেওয়া হয়, একামত হবে, একামত যখন তোমার কানে পৌঁছে যাবে তখন সমস্ত সালাত বাতিল। তার মানে আর কোনো সালাতই পড়া যাবে না। আপনি সুন্নাত পড়তে পারবেন না, আপনি নফল পড়তে পারবেন না, আপনি কাজাও পড়তে পারবেন না। যেমন মনে করেন আপনি আসরের ওয়াক্তে শামিল হবেন, আপনি বললেন যে আমি জোহরটা করি নাই, না, তা কি করবেন? ওই আসরের মধ্যে আপনি জোহরের নিয়ত করবেন। ইমাম পড়বে আসর, আপনি কি পড়বেন? জোহর। এরপরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার একাকীভাবে আসরটা পড়ে নেবেন। তখন ওই লোকটা বলল যে ব্যাপার কি, আপনি ছেড়ে দিলেন কেন? তখন আপনি বললেন যে আল্লাহর নবী বলেছেন যে একামত হলে সালাত ছেড়ে দাও, এই জন্য আমি সালাত ছেড়ে দিয়ে আজকে 2টা সুন্নাত আমল করলাম। কয়টা সুন্নাত? 2টা। আবার আরেকজন আলেম বলতেছেন যে না না না, এখানে 3টা সুন্নাত আমল করলাম। কয়টা সুন্নাত? 3টা। গুনেছেন আপনারা 3টা? দেখেন আমি দেখাই। 1 নম্বর সুন্নাত হলো বসা যাবে না। 1 নম্বর সুন্নাত কি? মসজিদে ঢুকে কি করা যাবে না? বসা যাবে না। আগে কি করতে হবে? 2 রাকাত সালাত। তাহলে কয়টা সুন্নাত হলো? তার মানে আপনি বসলেন না, সালাতে দাঁড়ালেন। এই না বসে সালাতে দাঁড়ালেন, এই জন্য একটা সুন্নাত আমল করলেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইকামত এবং আজানের মাঝখানে 2 রাকাত সালাত আছে তার জন্য যে চায়, তা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী 2 রাকাত সালাত আদায় এর নিয়ত করে সালাত শুরু করলেন, তাহলে ওই 2 রাকাত এই জন্য আরেকটা সুন্নাত আমল করলেন। তাহলে সুন্নাত হলো কয়টা? 3টা। যখন আপনার একামত হয়ে গেল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একামত হলে সমস্ত সালাত বাতিল, আর কোনো সালাত হবে না। তখন আপনি একামতের সাথে সাথে সালাত ছেড়ে দিলেন। তাহলে একসাথে কয়টা সুন্নাত? এই বাঙালিরা বোঝে না, এই জন্যই সমস্যা। মনে করে যে বিভিন্ন কাজ করলে বিভিন্ন রকমের হয়ে যায়, অথচ দেখেন এক জায়গায় 3 সুন্নাত। তাহলে এই আমলটা ওই লোকটা শিখলো, তাহলে শেখার কারণে কি করলো? মসজিদে ঢুকলো, ঢোকার পরে সে ভাবলো যে সুন্নাত না পড়ে তো বসা যাবে না, তাহলে সুন্নাত পড়ি। আবার ভাবলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে বলেছেন মাগরিবের আজানের পর, তাহলে 2 রাকাত পড়ি। আবার দেখলো একামত হয়ে গেছে, ছেড়ে দিল। তাহলে কয়টা সুন্নাত আমল করলো? 3টা। তাহলে ওই লোক 3 সুন্নাত আমল করে যেই নাকি